আসসালামু আলাইকুম। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কম্পালসরি পরীক্ষাটি হয়েছে। আমরা প্রশ্নপত্র দেখলে আমাদের আলাদা ইংলিশের পাস কোর্স ও অপটিমিস্টিক সাজেশন থেকে প্রায় ৯৫% কমন পেয়েছেন। কি অবাক হচ্ছেন? ৯৫ ভাবে কিভাবে? আমরা ডিরেক্ট মানে হুবহু ৬২ মার্ক কমন পেয়েছি আর বাকি মার্ক হচ্ছে বাকি যে মার্কগুলো সেগুলো হচ্ছে ইনডিরেক্টলি মানে আপনার ডিরেক্ট পড়েনি বাট ইনডিরেক্টলি পড়ছে। মানে কিছু কৌশল, কিছু টাইপ এবং কিছু কৌশল টেকনিক এই জিনিসগুলোর মাধ্যমে বাকিটা কমন পড়েছে। তো আমরা যদি মনে করেন যে ভাইয়া কি চাপাবাজি দিচ্ছেন, না ভাইয়া চাপাবাজি না। আমরা কিছুক্ষণ পরে তার হুবহু রিভিউ দেখাবো যে কোথায় থেকে আমাদের কমন ছিল। আরেকটি বিষয় না বললেই নয়, আপনারা জানেন ১০০ মার্কের মধ্যে কখনোই প্যাসেজ কমন পড়ে না, তার মানে ২০ অটোমেটিক বাদ। বাট সেখান থেকে কৌশলগত জায়গা থেকে আমাদের কমন ফেলানো যায়। এরপরে ট্রান্সলেশন অনেক সময় কমন ফেলানো যায় না, অনেকটা সময় কিন্তু কিছু কৌশল যেটা আমরা কৌশলে দেখিয়েছি। তো এইসব প্রত্যেকটা জিনিস নিয়ে বিস্তারিত আমরা এখন দেখব। চলেন দেখা যাক। আমরা শুরুতেই বলেছিলাম যে আপনাদের তিনটা অংশ থেকে মূলত প্রশ্ন হয়। এক হচ্ছে প্যাসেজ, দুই হচ্ছে রিটেন, তিন হচ্ছে গ্রামার। তো আমরা প্রথমে যদি আপনাকে দেখি, এক নম্বরে আমাদের কিছু থাকে, কি কি থাকে দেখেন। কম্প্রিহেনশন টেস্ট, এই কম্প্রিহেনশন টেস্ট মিন্স প্যাসেজ, এখানে 4টা থাকে এবং প্যাসেজ কিভাবে লিখবেন আর আমরা বেশ কিছু কৌশল শিখিয়েছিলাম। এখানে আমরা যদি দেখি যে তারপর হচ্ছে আমাদের কিছু কৌশল দেখানোর পরে আমরা দেখেন এখানে কৌশলের মধ্যে প্রশ্ন কিভাবে লিখতে হবেন সেগুলো বলা হয়েছে। এরপরে আমরা মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, এখানে কি বলা আছে এটা বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে ওয়ার্ড মিনিং কিভাবে হবে সেগুলো আমরা শিখিয়েছি। 2 নম্বর হচ্ছে সামারি কিভাবে লিখবেন। একটা হচ্ছে আপনার লেখার ফ্রি হ্যান্ড রাইটিং পারলে কিভাবে লিখবেন আর ফ্রি হ্যান্ড রাইটিং না পারলে কিভাবে লিখবেন, দুই ভাবে। এবং এগুলো পড়ার পরে সেটার উপর আমরা বেশ 3 থেকে 4টা প্র্যাকটিস দিয়েছিলাম। অর্থাৎ আপনাদের প্যাসেজে যেহেতু আমাদের ডিরেক্ট কমন ফলানো সম্ভব না, বাট আমি যে কৌশলগুলো শিখিয়েছি 1 থেকে 1.5 পেজে, এই 1.5 পেজেই আপনার ইনশাআল্লাহ এখানে 10 থেকে 15 প্লাস মার্ক তোলা সম্ভব। বাকিটা হচ্ছে আপনার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। এরপর আমরা যদি একটু দেখাই, আমাদের প্যাসেজে পড়ে আসি গ্রামার। গ্রামার অংশে 2 নাম্বার যেটা থাকে, আমরা যদি একটু খেয়াল করি, গ্রামারের আগে আমরা একটু আসি রিটেনটা। রিটেন পার্টটা আমরা একটু দেখি, দেন আমরা গ্রামার নিয়ে আলোচনা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিটেন পার্টের ক্ষেত্রে আপনারা একটু মন দিয়ে খেয়াল করেন যে কি দেখতে পাচ্ছি রাইটিং পার্টে। এই রাইটিং পার্টে আমাদের যে রাইটিং পার্ট ছিল তার মধ্যে আমরা একটা জিনিস বলেছিলাম যে রাইটিং পার্টের কিছু বিষয় থাকে, হ্যাঁ, যারা খুবই দুর্বল স্টুডেন্ট তাদেরকে আমরা প্যারাগ্রাফের 2টা অটো ফরম্যাট দিয়েছিলাম। তারপরে আমরা যদি একটু খেয়াল করি, এসে এর 2টা অটো ফরম্যাট দিয়েছিলাম, অ্যাপ্লিকেশনের একটি, সিচুয়েশন রাইটিং এর। অর্থাৎ আমরা নোটিশ, পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্টে 2টা করে এবং নোটিশে একটা, টোটাল 5টা ফরম্যাট দিয়েছিলাম যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এটা। কিন্তু তারপরে আমরা বলছিলাম যারা চান একটু ভালো মার্ক করতে এবং ভালো লিখতে পারেন তাদেরকে দেখেন আমরা এখানে বেশ কিছু প্যারাগ্রাফের লিস্ট দিয়েছিলাম। তার মধ্যে আমাদের এই যে দেখেন 100% এর মধ্যে আমরা এটা বলেছিলাম এবং পাশাপাশি বলেছিলাম যে কার্টিসি বা গুড ম্যানার্স, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা আছে। তো এটাকে আমরা কিন্তু বলেছিলাম। তো আমরা দেখেন এটার পাশাপাশি আমাদের গুড ম্যানার্স বা কার্টিসি যেটা অটো ফরম্যাটে ভালো হিসেবে লিখলেও পাবেন। সেকেন্ড হচ্ছে দেখেন এসে আমি ডিরেক্ট বলেছিলাম অনেকগুলোর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ খুবই আসার সম্ভাবনা আসে। দেখেন এসে কিন্তু আমাদের কমন প্যারাগ্রাফে 8, তারপর এখানে দেখতে পাচ্ছেন বললাম কি, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এসে প্রায় 15%। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন, দেখেন অ্যাপ্লিকেশন হুবহু আমাদের জব অ্যাপ্লিকেশন ডিরেক্ট, এই যে 4 নাম্বারটা দেখেন ডিরেক্ট এখান থেকে কমন চলে আসে। এরপর আমরা যদি আসি দেখেন তাহলে আমাদের প্যারাগ্রাফ, এসে, অ্যাপ্লিকেশন গেল, তারপর সিচুয়েশন রাইটিং দেখেন এই যে পোস্টার ডিরেক্ট কমন আসছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 35 মার্কস, প্রায় 35 মার্কস এখান থেকে আমাদের রাইটিং পার্ট থেকে আলহামদুলিল্লাহ কমন পড়েছে। এখন রাইটিং পার্টটা আপনি কমন পেলেন, এখন আপনি গ্রামারের ক্ষেত্রে কি করবেন আমরা গ্রামারটা দেখাচ্ছি। গ্রামারটা আসলে আমরা যদি একটু বলি প্রায় 27 প্লাস মার্ক গ্রামার হুবহু কমন পড়েছে। আর কৌশল, প্যাটার্ন, টাইপ এগুলোর থেকে আমাদের আবার যদি অনায়াসে চিন্তা করেন 40 প্লাস কমন পড়েছে। বাট আমরা সেটা যাচ্ছি না, আমরা ডিরেক্ট যেগুলো কমন পড়ছে সেগুলো আমরা একটু দেখাবো। এই যে আমরা যদি একটু দেখাই, যে আমরা একটা পড়িয়েছিলাম দেখেন যে প্রেফার থাকলে, হ্যাঁ, প্রেফার থাকলে কি হয় এটা নিয়মটা, এটা কিন্তু প্রেফার দিয়ে আপনাদের প্রশ্ন এসেছে। এরপরে দেখেন আমরা যদি আবার আরো একটু যাই আমাদের এখান থেকে,
আচ্ছা, এখান থেকে আমাদের এগুলো ছিল। আর আমি কিছু অটো শর্ট টেকনিক শিখিয়েছিলাম যেখান থেকে আমরা আরো কমন পেয়েছি, সেটা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে। একটু ওয়েট। এখান থেকে দেখেন, আমরা এখান থেকে যে ইনসিস্টেড আমরা একটা দিয়েছিলাম যে কিভাবে আসবে সেটা পড়েছে। এরপরে যে দেখেন প্রেফার দেন থাকলে প্রেফার টু বসে, এটা আমরা দেখিয়েছিলাম। অর্থাৎ আমরা যদি আপনাকে বলি এখান থেকে আমাদের টোটাল 2 মার্ক পড়েছে। হ্যাঁ, আমরা এটা হচ্ছে শর্ট ফর্ম। এখন এই 2 মার্ক আমরা কিন্তু এখানে দেখতে পেলেন। এখন বাকি আপনাদের যদি একটু খেয়াল করি, আপনাদেরকে একটু দেখাই, বাকি আরো হচ্ছে আপনার লিস্টের একটা নিয়ম, যেটা আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। কারণ সেন্টেন্স কারেকশন এমন একটা টপিক যে সেন্টেন্স কারেকশন থেকে মূলত সকল গ্রামার একটা সমষ্টি বলা চলে। তো আমরা যে লেস্ট আর একটা হচ্ছে কাট দ্য লাইন, হ্যাঁ, কাট দ্য লাইন, এই দুইটা আমরা রাইট ফর্ম ভার্বে আপনাদেরকে দেখাবো। তো এই সেন্টেন্স কারেকশন থেকে আমাদের টোটাল 4টা মার্ক, অর্থাৎ 2 নাম্বার এখান থেকে আর 2 মার্ক আমাদের রাইট ফর্ম ভার্ব। কারণ রাইট ফর্ম ভার্বের সাথে সেন্টেন্স কারেকশন একটা কানেকশন আছে। আর আমার পড়ানোর মধ্যে আমি বারবার বলেছিলাম, আমি যেটা পড়াচ্ছি সেটা কিন্তু সকল গ্রামার একটা সমষ্টি সেন্টেন্স কারেকশন। এরপরে আসি আমাদের গ্রামার দেখতে পেলেন সেন্টেন্স কারেকশন। তারপর আমরা যদি আসি রিয়ারেন্স। এখন এই রিয়ারেন্সের আমরা বেশ কিছু কৌশল শিখিয়েছিলাম, কিভাবে কি করতে হয় প্রত্যেকটা জিনিস দেখিয়েছিলাম। তো এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে চিনতে হয় প্রত্যেকটা জিনিস বলেছিলাম। সেই হিসাবে আমাদের কিন্তু আপনাদের রিয়ারেন্স সকলেই পাওয়া যায়, কিন্তু আমাদের ডিরেক্ট এখান থেকে আমাদের ডিরেক্ট একটা কমন পড়েছে যে সিন টেলে টু এ গ্রেট লাইস। অর্থাৎ আমরা যদি আপনাকে দেখাই যে ইনডিরেক্টলি কি আসছে, আমরা এটা কাউন্ট করতেছি না, আমরা ডিরেক্ট মনে করতেছি। তাহলে আপনারা ওখানে দেখলেন 4, এখানে আসছে 1, তাহলে হচ্ছে 5 মার্ক। ফ্রেমিং কোয়েশ্চেনে আমি আপনাকে বলবো, একটু মন দিয়ে খেয়াল করবেন। এই ফ্রেমিং কোয়েশ্চেনে আমি বারবার আপনাদেরকে বলেছিলাম, শুধুমাত্র দেখেন ডাব্লিউএস কোয়েশ্চেন কয়টা, ডাব্লিউএস কোয়েশ্চেন 4টা, 8টা, আর এই যে একটা 9টা। মেইন ডাব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে 9টা, এবং হাউ এর সাথে আবার বলছি, এখানে দেখেন হাউ এর সাথে আমি বলছিলাম আরো 3টা পড়তে, হাউ মেনি, হাউ মাচ। তো টোটাল হচ্ছে 12টা। এখন এই 12টা ডাব্লিউএস কোয়েশ্চেন, এবং আমি বলেছিলাম অক্সিলারি ভার্ব ডু ডিড ডাজ, এগুলো একটু চেনা আর হচ্ছে আপনার একটা মিনিং জানা। অর্থাৎ আমাদের এই 12টা ডাব্লিউএস কোয়েশ্চেন এমন ভাবে পড়ানো হয়েছে, যেমন ভাবে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, যে আপনি চাইলেই অ্যান্সার করতে পারবেন। সেই দিক থেকে আপনি চিন্তা করলে এখান থেকে 5-এ 5 তোলা সম্ভব। কিন্তু আমরা সেদিকে না গিয়ে আপনাকে আমি দেখাচ্ছি আমাদের ডিরেক্ট কমন পড়েছে। আমরা যদি একটু খেয়াল করি, দেখুন রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, আর সেখানে কি ছিল, বরিশাল ইজ ফেমাস ফর রিভার্স। আর সেটা কিন্তু ডিরেক্ট আমরা এটা ধরতে পারি একটা। আর একটা ওখানে ছিল কি আমাদের আই ব্রয়েড 2 বুকস ফ্রম দ্য লাইব্রেরি, সেখানে কি ছিল, সেখানে হচ্ছে কাপস অফ টি। অর্থাৎ আমরা যদি বলি ডিরেক্ট ভাবে, মানে আপনি কৌশল বুঝতে পারেন, এখান থেকে আমরা 2 মার্ক ডিরেক্ট ধরতে পারি, এবং বাকি আরো যেগুলো আছে আমরা সেগুলোও কিন্তু আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে সেগুলোর মার্ক ধরতে পারি। এই যে দেখেন মাই ফাদার কেম বাই বাস, আমার বাবা কিভাবে যায়, হাউ ডিড ইউর ফাদার কাম, ওখানে ছিল কি বাই ট্রেন। অর্থাৎ এখানে দেখার বিষয় যেটা, এখানে বলার বিষয় যেটা আমি আপনাদেরকে বলি, আচ্ছা আচ্ছা ওখানে ওই জায়গাতে আমরা যদি একটু আপনাদেরকে বলি, ওই জায়গা থেকে কি ছিল, ওই জায়গাটা আমরা কিন্তু খুব সহজে, সেখানে আমরা যদি একটু খেয়াল করি, সেই জায়গায় ছিল রাফসান উইল গো দেয়ার। হ্যাঁ, এখানে আমরা যদি একটু দেখি, তাহলে এখানে মাই ফাদার কেম বাই বাস বলছে রাফসান কিভাবে যায়, সেদিক থেকে দেখেন এই যে 3 নাম্বার উদাহরণটা, এইভাবেই আপনি কিন্তু ডিরেক্টলি আনসার করতে পারবেন। তাহলে এখানে যতভাবে আসুক অনেক ভাবেই কমন ফলানো যায়, বাট আমরা টাইপে যাচ্ছি না, কারণ ডাব্লিউএস কোশ্চেন আমি এক্সট্রা কোনো কিছু দেইনি, এক্সট্রা শুধু প্র্যাকটিসের জন্য কয়েকটা দিয়েছিলাম। কারণ আমি ডাব্লিউএস কোশ্চেন এমন ভাবে শিখিয়েছি, এক হচ্ছে আপনার ডাব্লিউএস কোশ্চেনের এখানে যে 9টা আর ওইদিকে 3টা, টোটাল 12টা,
এবং এই 12টা শিখতে হবে। অক্সিলারি ভার্ব ডু ডিড ডাজ এর ব্যবহার জানতে হবে, আর এখানকার একটা প্যাটার্ন আছে, ওই একটা প্যাটার্ন ফলো করতে হবে, একটা প্যাটার্ন। তো এই প্যাটার্ন গুলো আমরা যদি আমাদের পাস কোর্স এবং আমাদের অপটিমিস্টিক সাজেশন প্রত্যেকটা জিনিস এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ দেওয়া আছে, তো আপনি সেখান থেকে যদি চিন্তা করেন ফ্রেমিং কোয়েশ্চেন অর্থাৎ আপনি পাসে পাস পাবেন আমাদের স্টুডেন্ট ইনশাআল্লাহ। কিন্তু আমরা এখান থেকে দেখাচ্ছি ডিরেক্ট দুইটা কিন্তু কমন পড়ছে। এরপরে আমাদের ফ্রেমিং কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি ইউজ অফ আর্টিকেলস। এখানে দেখেন ইউজ অফ আর্টিকেলস, এই ইউজ অফ আর্টিকেলস 9টা। এটা আমাদের 9টা বলতে কি আমাদের ডিরেক্ট কমন। এই যে আর্টিকেলস এটা একটা ডিরেক্ট কমন এবং খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে অ্যানসার দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আর্টিকেলস এর 5 এ 5 মার্কস, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। রাইট ফর্ম ভার্বের আমরা বিভিন্ন ধরনের কৌশল শেখালেই আমরা আপনার রাইট ফর্ম ভার্বের কিছু জিনিস দেখিয়েছিলাম, যে বিগত বছরের কিছু বিগত বছর পাশাপাশি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সাজেশন অ্যানালাইসিস। ওকে, আমরা এখানে যদি একটু খেয়াল করি যে সাজেশন অ্যানালাইসিস, এই যে দেখেন সাজেশন অ্যানালাইসিস গুলো কিভাবে, এই যে দেখেন এখানে 50 মাইলস, এটা ডাইরেক্ট কমন। হ্যাড আই বিন এ রিচ আই হেল্প দ্য পুর, এখানে ব্যাপার যেটা আসে ওখানে যে আপনাদের ব্র্যাকেটে অন্যটা ছিল, কিন্তু ডিরেক্ট ভাবে ওইভাবে কিন্তু অ্যানসারটা কি হবে, ওখানে হেল্প ছিল, ওখানে কি হবে, এখানে পাস্ট ছিল, এখানে পাস্ট হবে, পাসের ভিতরে হচ্ছে কি পাস্ট, তাহলে হচ্ছে এটা দুইটা কমন। এরপরে দেখেন হি ইজ ইউজ টু স্মোক, এই যে আমরা বলছেন ইউজ টুর পরে কি বসে, ইউজ টু পর ভার্বের সাথে আইএনজি, তিনটা কমন। তারপরে দেখেন যে লুকিং ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি, চারটা কমন। আই গট দ্য লেটার ওপেন বাই হিম, সেখানে কি ছিল, সেখানে হচ্ছে এই যে গট ছিল, বাট ওখানে কি ছিল, ওই জায়গাটায় ডু ছিল, ওই জায়গায় কি ছিল ডু, তাহলে ডুটা ডান হবে। তার মানে এটাও দেখেন কৌশলগতভাবে কমন। তারপরে যে আমি যদি আপনাদেরকে আরো দেখাই, এই যে এই 30 নাম্বারটা যে রেস্টের নিয়ম, এই যে আমাদের সেন্টেন্স কারেকশন যেটা বলছিলাম এখান থেকে ডিরেক্ট কমন। এরপরে দেখেন ইউর পানিশ ইয়েস্টারডে ফর ডিসঅনেস্ট, এটাও কিন্তু দেখেন ডিরেক্ট কমন, একদম ডিরেক্ট কমন। এই হচ্ছে আমাদের যদি রাইট ফর্ম ভার্ব বলি, রাইট ফর্ম ভার্বের 5 এ 5, মানে এই যে আমাদের একটা শীট থেকে, আমাদের এই একটা শীট আমি যেগুলো প্রায় 120টার মতো সিলেক্টেড দিয়েছিলাম যে এখান থেকে কমন থাকবে, 120টা যারা প্র্যাকটিস করেছেন তারা কিন্তু সকলগুলোই পারছেন। এছাড়া আমাদের টপ 30 টপ 50 সেগুলো তো আছেই, বাট এটা আমাদের অপটিমিস্টিক সাজেশন, এটা আপনাকে দেখালাম। এখন এরপরে আপনাকে যদি বলি রাইট ফর্ম ভার্বের আমাদের পুরোপুরি কমন। এরপরে চলে আসি হচ্ছে আপনাদের কত নম্বর পরে, 11 নম্বর। 11 নম্বর পাংচুয়েশন। পাংচুয়েশন আমরা যদি আপনারা ওইভাবে আমাদেরকে বলেন যে ভাইয়া এটা কি কমন, পাংচুয়েশন আসলে ডিরেক্ট কমন পড়ে নাই, তবে আমাদের পাংচুয়েশন এখানে দেখেন প্রায় 12টা চিহ্ন, 12টার মধ্যে দুইটা লাগে না, টোটাল 10টা চিহ্ন। এই 10টার প্রত্যেকটা 1.5 পেজে একটা ব্যাখ্যা দেওয়া আছে, অর্থাৎ সেই কৌশলগুলো যদি শেখেন এখান থেকে আপনি মার্ক তুলতে পারবেন। আর এগুলো তো অনেক ছোটবেলা থেকে পড়ে আসেন, শুধুমাত্র আপনি একবার জাস্ট পড়লেই সেভাবে পারবেন, মানে কৌশলগত দিক থেকে কমন, কিন্তু এটা আমরা ইনডিরেক্ট ধরছি, নট ডিরেক্ট। এরপরে আসি, এরপরে আপনাদেরকে আমরা যদি দেখাই পরবর্তীতে কই গেলাম, চেঞ্জিং ওয়ার্ড। এখন এই চেঞ্জিং ওয়ার্ডে আমি আপনাকে দেখেন আমাদের চেঞ্জিং ওয়ার্ডে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো, খুব গুরুত্বপূর্ণ আমরা সেগুলো একটু জাস্ট আপনাদেরকে বুঝিয়েছে, মানে আপনার তো আগে বোঝা দরকার তাই না, এই বোঝার জন্য আমাদের প্রায় 1-1.5 পেজের একটা ইয়ে আছে, 1 পেজের। তো 1 পেজের পরে আমাদের এখানে কি বলছি, এই যে আপনাদের যদি একটু দেখাই, ওকে, তারপরে আমরা এই যে সাজেশনের, এই যে সাজেশন অ্যানালাইসিস, এটা আমরা আলাদা শীটে পাবেন, অর্থাৎ ওখানে জাস্ট যতটুকু কনসেপ্ট জানা দরকার, অর্থাৎ কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো জানার পর আমরা আলাদাভাবে দেখেন আপনারা একটা শীট দিয়েছিলাম, সেই শীট থেকে দেখেন আমাদের কমন, আমরা কিভাবে কমন দেখাই একটু দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন অনার না, এই যে ওয়েট, ওয়েট ছিল না, ওয়েটের এই যে ওয়েট দেখেন ডিরেক্ট কমন। এরপরে দেখেন হচ্ছে প্যাশন, প্যাশন ছিল ডিরেক্ট কমন। এরপরে দেখেন হচ্ছে লার্জ ছিল, এই যে লার্জ ডিরেক্ট কমন। তারপরে ওখানে ছিল পিওর, পিওর পিওর ডিরেক্ট কমন। তারপরে দেখেন হ্যাপি, হ্যাপিনেস, এটা মেইনলি আমরা যদি আপনাদেরকে দেখাই আমাদের নিয়মের মধ্যে যেটা পড়িয়েছিলাম যে নাউনের সাথে কি এল ওয়াই যুক্ত হয়, এটা আমরা ইনডিরেক্ট ধরলাম, এটা বাদই দিলাম, এটা বাদই দিলাম, বাট সেভাবে ধরলে আমরা যেভাবে বুঝিয়েছিলাম ক্লাসে ওইভাবে ধরলে কমন। আর হচ্ছে যে সিম্বল, তাহলে এখান থেকে দেখেন আমরা যদি একটু খেয়াল করি এখানে 5টা ডিরেক্ট কমন আর একটা ইনডিরেক্ট, প্রায় 6টা, এখানে আপনাকে 5টা অ্যান্সার করতে হয়, তার মানে আপনি দেখেন চেঞ্জিং ওয়ার্ডও আমাদের কমন। সর্বশেষ আছে সিনোনিম অ্যান্টোনিম, এটা গেল। এরপর আমরা যদি আসি, পরে দেখেন সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম থেকে আমাদের এখান থেকে দেখেন আমরা সিনোনিম অ্যান্টোনিম যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন
সিনোনিম অ্যান্টোনিম এই যে ফেমাস কমন, এরপরে দেখেন এই যে অপটিমিস্টিক পেসিমিস্টিক কমন, রেয়ার, তারপরে শ্যালো, আরবান, এখানেও দেখেন 5টা কমন। তার মানে আমরা সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আমরা এখানে দেখালাম যে কমনের বিষয়টা। এরপরে সর্বশেষ আসি, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন জায়গা থেকে আপনাদেরকে বলি, ট্রান্সলেশনটা আমরা বেশ কিছু কৌশল এবং প্র্যাকটিস শিখিয়েছিলাম, যে প্র্যাকটিস গুলো আমরা চাইলে মোটামুটি ভালো করতে পারবো এবং অ্যান্সার করা সম্ভব। এই যে যেমন জাপানিরা পরিশ্রমী, হ্যাঁ, ওখানে রয়েছে পিঁপড়া, হ্যাঁ, পিঁপড়ার কথা আসছে। মানে এরকমই একদম ডিরেক্ট পড়ে না, বাট কৌশল যদি শিখতে পারেন আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। তো এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছি ডিরেক্ট 27+ মার্ক কমন, এটা হচ্ছে ডিরেক্ট। আর বাকি মার্ক যদি আমরা একটু খেয়াল করি, এই যে যেমন অন্যান্য পাংচুয়েশন, ফ্রেমিং কোশ্চেন, সেইভাবে আমরা যদি ইনডিরেক্টলি কমন পড়ি, এখানে 40+ কিন্তু অনায়াসেই কমন বলা চলে, ঠিক আছে। বা আমরা 35+ কিন্তু মোটামুটি ভাবে যে কোনো স্টুডেন্ট, মানে আমাদের পাস কোর্স এবং অপটিমিস্টিক সাজেশন এই দুইটা যদি করে, তাহলে এখান থেকে 35, ওখান থেকে আপনাদের রিটেন থেকে আপনারা যদি একটু খেয়াল করেন, রিটেন থেকে মোটামুটি আমাদের সেভাবে যদি একটু খেয়াল করেন 25, আর ইয়ার থেকে মোটামুটি ধরেন আমাদের 10 থেকে 15 মার্ক তোলা যাবে পেজেস, অর্থাৎ 75+ মার্ক যে কোনো স্টুডেন্ট আমাদের অপটিমিস্টিক সাজেশন এবং পাস কোর্সটা যদি করতে পারে সে ভালো করতে পারবে। আর আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে 62% মার্ক, এটা কিন্তু আমাদের অপটিমিস্টিক সাজেশন থেকে ডিরেক্ট কমন। মানে আপনি যদি আমাদের পাস কোর্স করার পাশাপাশি, পাস কোর্স করলে তো আপনি ফুললি কনফিডেন্স নিয়ে এক্সাম দিবেন, আর পাস কোর্স করার পাশাপাশি আপনি যদি চান যে আমাদের কি করবেন, আমাদের অপটিমিস্টিক সাজেশনটা পড়বেন, শেষ মুহূর্তে যারা আমাদের উপর ভরসা রেখেছিলেন, আমাদের আলাদা ইংলিশের উপর ভরসা রেখেছেন, তারা কিন্তু ইনশাআল্লাহ পাস করতে পারবেন। এবং যারা আমাদের কথা শুনেছে, আমাদের শীট নিয়েছে, আমাদের পড়াশোনা করেছে, এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে সাজিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনাদের যদি অনেক অনেক উপকার হয়, তাহলে আপনাদের জুনিয়র যারা আছে বা আপনাদের পরিচিত যারা আছেন, তাদেরকে অবশ্যই এই আলাদা ইংলিশের কথা বলবেন। আলাদা ইংলিশের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তাদের সাথে যে কোনো প্রয়োজনে, যে কোনো ব্যাপারে আমাদের সাথে আলাদা ইংলিশে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ইনশাআল্লাহ আমার যে কোনো পরামর্শ থাকতে পারবে। একটা জিনিস আমি বলি, পরীক্ষার আগে 1-2 দিন এভাবে হুটহাট করে কষ্ট করে না করে, আপনি যদি মোটামুটি একটা আগের থেকে একটা গাইডলাইন মাফিক কোথাও থাকেন, গাইডলাইন মাফিক কোনো কিছু বিষয় যুক্ত হতে চান, আমাদের খুব শীঘ্রই ডিগ্রি থার্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার এবং 7 কলেজের যে ইংলিশ কম্পালসরি যে কোর্সটা আছে, তাদের জন্য আমাদের খুব শীঘ্রই নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। এবং এই নতুন ব্যাচের ফ্যাসিলিটিস এত সুন্দর জানতে আমাকে একটু নক দিবেন। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে, আমরা এক্সাম পর্যন্ত আমি আপনাদেরকে বিষয়টা হচ্ছে একটা গাইডলাইন মাফিক, কারণ গ্রামার হচ্ছে একটা বেসিক জায়গা, যে বেসিক জায়গাগুলো জানতে হয়, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারা, হ্যাঁ। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই ইংলিশ কম্পালসরি অনেকে মনে করেন যে যেহেতু এটা নন ক্রেডিট, পাস করলেই হয়ে যাবে। তবে একটা জিনিস ভালো কথা মনে রাখবেন, আপনি পড়াশোনা করতেছেন নিশ্চিত একটা জবের জন্য, আপনি জব করতে গেলে এই বেসিক গুলো আপনার দরকার, সো আপনার এই বেসিক গুলো জানতেই হবে। বেসিক এটা জানলে আপনার অনার্সও ভালো করতে পারতেছেন, আপনার জবের জন্য একটা হালকা পাতলা প্রস্তুতি হয়ে যাচ্ছে এবং আপনার বেসিক জায়গাটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন আলাদা ইংলিশ কিন্তু সব সময় শুধুমাত্র এরকম না যে শুধুমাত্র ইংলিশ কম্পালসরি করাই, তা না। ইংলিশ কম্পালসরি, অনার্স, ডিগ্রি, তারপর হচ্ছে আপনার যদি একটু চিন্তা করেন যে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, জবের যে টোটাল ইংলিশ প্রস্তুতি আছে, ইংলিশটাও। আর আমরা অনেকদিন ধরেই চাচ্ছিলাম আপনাদের জন্য যে অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত সকল ডিপার্টমেন্টের সাজেশন, এবং আমরা যদি কোর্স নিয়ে আসতে পারি কোর্স, এবং পাশাপাশি ডিগ্রি ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত কোর্স এবং সাজেশন আমরা কমপ্লিটলি প্রত্যেকটার জন্য আমরা কাজ করতেছি অনেকদিন ধরে, ইনশাআল্লাহ এই বছর থেকে পাবেন। সেকেন্ড ইয়ার তো চলেই গেল, আমাদের নেক্সট অনার্স থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার থেকে শুরু করে, এবং আগের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে কমপ্লিট মানে পরিপূর্ণ একটা পাবেন এই আলাদা ইংলিশ। এই আলাদা ইংলিশ পেজকে ফলো করুন, আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আপনার সকল প্রকারের সাপোর্ট পাবেন, পাশাপাশি অনার্স, ডিগ্রি এগুলো তো পাচ্ছেনই, পাশাপাশি যেটা যে জবের একটা প্রস্তুতি হয়ে যাবে ইংলিশের, কারণ জবের জন্য ইংলিশ এবং হচ্ছে ম্যাথটাই মূলত বেশি কঠিন, বেশি জায়গা যেগুলো বেসিক না থাকলে আপনার ভালো করা ইম্পসিবল। সো আমি চাইবো আপনারা যারা অলরেডি চলে গিয়েছেন, তো বা আপনারা যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছেন বা হচ্ছে আপনি অন্যান্য ইয়ারে আছেন, তো সেই জুনিয়রদেরকে সাজেস্ট করুন, ইংলিশ কম্পালসরি পড়লে ক্ষতি নাই, এটা বেসিক তৈরি হয়, এটা জবের জন্য অনেক অনেক ভালো এবং
অনার্সের তো একটা ব্যাপার আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনাদের কতটুকু সহায়ক এবং গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন।